যে ছবি আপনারা দেখছেন বীরভূমের রাজনগর, সেখানে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পাখির চোখ বিধানসভা নির্বাচন, জেলায় জেলায় ঘুরছেন বিরোধী দলনেতা। এই মুহূর্তে বীরভূমের ছবি আপনারা দেখছেন, রাজনগরে শুভেন্দু অধিকারী। কথা বলবো, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, আমরা ছবি দেখছি বীরভূমের রাজনগরে শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম দেউচা পাচামিনি তিনি প্রশ্ন তুলেছিলেন, অনুব্রত মণ্ডল, কাজল শেখের নাম করে তিনি হুঙ্কার দিয়েছিলেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি, কি চলছে সেখানে? কিন্তু বীরভূমের রাজনগরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা রয়েছে, পদযাত্রা করার কথা। এর আগেও তিনি একবার বলেছিলেন যে রাজনগরে আসবেন, কিন্তু তখন তিনি আসতে পারেননি এবং সেই কারণেই আজকে রাজনগরের এই পদযাত্রা। এবং রাজনগর থানা মোড় থেকেই পদযাত্রা শুরু হয়েছে, রাজনগরের শেষ মাথা পর্যন্ত এই পদযাত্রা চলবে। আর এই পদযাত্রার পরে কিন্তু তিনি চলে আসবেন সিউড়ি রেল স্টেশনে এবং সেখানে তার একটি যে সিউড়ি রেল ফ্লাইওভার ব্রিজ রয়েছে সেটা উদ্বোধন অনুষ্ঠানে তার থাকার কথা রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু রাজনগরের যে পদযাত্রা, সেই পদযাত্রা বিভিন্ন জায়গা থেকে মানুষজন বেশ। বীরভূমের রাজনগরে শুভেন্দু অধিকারীর পদযাত্রা রয়েছে, যে ছবি আপনারা দেখছেন। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের নাম করে হুঙ্কার দিয়েছেন। এবং রবিবার দুপুরে জেলা বিজেপির ডাকে আদিবাসী সম্মেলনে শুভেন্দু অধিকারী যোগ দেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা। আবারও চলে যাব, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, একদমই দেখো, যে কথা বলছিলেন যে বীরভূমের রাজনগরে কিন্তু এই পদযাত্রা শুরু হয়েছে এবং বীরভূমের রাজনগরে কিন্তু আগেই শুভেন্দু অধিকারীর আসার কথা ছিল এবং তখন তিনি কিন্তু অন্য কারণবশত আসতে পারেনি এবং সেখানে কিন্তু জেলা নেতৃত্বে বিভিন্ন রকমের অনুষ্ঠান করেছিলেন। এবং আজকে কিন্তু শুভেন্দু অধিকারী আগে থেকেই বলেছেন যে রাজনগরে পদযাত্রা এবং সেই মধ্যে কিন্তু আজকে রাজনগরের যে থানা মোড় রয়েছে সেই থানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা কিন্তু রাজনগরের শেষ মাথা অব্দি যাবে এবং তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী চলে আসবার কথা হচ্ছে বীরভূমের সিউড়ি যে রেল ফ্লাইওভার ব্রিজ সেটার উদ্বোধন রয়েছে, সেখানে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে রাজনগরের যে পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং পদযাত্রা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন এবং এই পদযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এবং পদযাত্রায় কিন্তু অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। বেশ।